হ্যালো, কী অবস্থা সবার? আমি মিলু, আর আমি এখন আছি লং আইল্যান্ড। আমাদের এখন বাজে 4:30 অ্যান্ড আমি মাত্র কাজ থেকে বের হলাম। সো কাজ থেকে বের হওয়ার সময় আমার ফ্রেন্ডে কল দিয়ে বলতেছে যে আজকে ওরা হঠাৎ করে সাদেন ইফতার পার্টি দিচ্ছে, এখন আমাকে ওখানে জয়েন করতে হবে। সো আমি এখন ওখানে যাব নাকি বাসায় যাব সেটা নিয়ে কনফিউজড। তার মধ্যে বাসায় যেতে 1 আওয়ার, আবার ওদের ওখানে যাইতে 1 আওয়ার লাগবে। আর আব্বু আম্মুর সাথে ইফতার না করলে ওনারা মাইন্ড করবে, আবার ফ্রেন্ডদের সাথে ইফতার না করলে ওরাও মাইন্ড করবে। আর তার মধ্যে বড় কথা হচ্ছে ওরা তো সব সময় ইফতার পার্টি দেয়ও না, আবার সবসময় দেখা হয় না। অ্যান্ড দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ ওরা যেখানে রেস্টুরেন্ট রিজার্ভেশন দিছে ওখানে যে কেউ না কাউকে 30 মিনিট আগে যে বসে থাকা লাগবে টু কিপ দ্য রিজার্ভেশন। আর আমার ফ্রেন্ডরা আমাকে বলতেছে যে আমি যে রিজার্ভেশন ধরে রাখতে, লাইক আমি ইনভাইটেড মেহমান হয়ে আমি যে আগে ওদের এখানে বসে থাকা লাগবে, ওদের আগে। সো দেখা যাক কী হয়, চলেন। আমি লং আইল্যান্ড থেকে এখন যাচ্ছি ফ্লাশিং কাবুল কাবাবে, যেখানে আমার ফ্রেন্ডরা আসার কথা। আর রেস্টুরেন্ট থেকে আমাকে বলছিল যে অ্যাটলিস্ট 30 মিনিট আগে যে রিজার্ভেশন ধরে রাখা লাগবে, না হয় রিজার্ভেশন ক্যান্সেল হয়ে যাবে, কজ যে আগে আসবে তাকে দেবে। সো আমি যাচ্ছি এখন, সাথেই থাকেন। সো গাইজ, আমার ইফতার পার্টি আর ইফতার পার্টি নাই, ইট টার্নিং টু নাইটমেয়ার। লিটারলি মাত্র আমি হাইওয়ে ওঠার অল্প একটু আগে এক্সপ্রেসওয়েতে ছিলাম, তখন একটা ইন্ডিয়ান ছেলে লিটারলি পেছন থেকে এসে আমাকে হিট করছে। আর আমার গাড়িতে যদিও মেজর কোনো কিছু হয় নাই, বাট স্ক্র্যাচ পড়ে গেছে পেছন দিয়ে বাম্পারের মধ্যে। অ্যান্ড দ্যাট ডিলেড মি মোর দ্যান 30 মিনিট অ্যান্ড আই ওয়ন্ট বি এবল টু মেক ইট বিফোর ইফতার। সো মাই ইফতার পার্টি গন রং। ফাইনালি আমি এসে কাবুল কাবাবে পৌঁছালাম, বাট ইফতারের টাইম শেষ অ্যান্ড পুরো রেস্টুরেন্ট খালি। এখন যারা আছে তারা সবাই ডিনার করতে আসছে। আবার আমার 2টা ফ্রেন্ডও প্ল্যান ক্যান্সেল করে ফেলছে, বিকজ ওরা আসতে আসতে অনেক লেট হয়ে যাবে, তাই তারা আসে নাই। সো আমি 1 ঘন্টা বসে থাকার পরে, লিটারালি 1 ঘন্টা না আরও বেশি বসে থাকার পরে ওরা মাত্র আসছে। সো আমি প্রায় 1.5 ঘন্টার মতো বসেছিলাম। Oh, this guy, you know, গানিকা he make lots of scenes. গানিকা সো লিটারালি ওদের জন্যে আমি 1.5 ঘন্টা বসেছিলাম এই রেস্টুরেন্টে, আমার জন্য না, ফয়সালের জন্য। কিপ দ্য রিজার্ভেশন। আদারওয়াইজ হাতার আঙ্গন 2 লাখ মেরে বাইরে করে দিচ্ছি। আমি 30 মিনিটে গাড়ি চলে আসতাম, বুঝছোস? এই আমার কি বলে, বাবা আমি কয়দিন পরে বিয়ে করুম, আমি কীভাবে কবুল করুম, আমার একটু শিখিয়ে দিন। রোজা রমজানে কি ডাহামি টাকা টাকা ফুলাবার করেছি, ইমার্জেন্সি লাইনে ফুলাবার করে এর শিখেছি কীভাবে কবুল বলতে হবে। এটা শিখাতে শিখাতে আমার কারণে আধা ঘন্টা হয়ে গেছে, বুঝছিস? এই ছেলেটাকে ভালো করে দেখা। রোজা রমজানে এরকম ডাহামি টাকা কিভাবে বলে? তো যাই হোক, ফাইনালি তারা আসছে। লিটারলি 1.5 ঘন্টা ওয়েট করাইছে আমাকে, 1.5 ঘন্টা ওয়েট। গাইস আমাদের সাথে থাকুন। এটাই হচ্ছে ওদের মেনিউ। আর এখান থেকে আমরা অর্ডার করলাম একটা বিফ টিকা, একটা বিফ সুলতানি আর একটা স্যামন কাবাব। দেখা যাক টেস্ট কেমন আসে। আমাদের ফুড চলে আসছে, আর একটু পরে আমার কাজিনদের থেকে রিভিউ নেওয়া হবে ফুড কেমন হয়েছে। আমার কাজিনে অর্ডার করছে স্যামন উইথ ব্রাউন রাইস। কীরকম? ইয়ো বাবির হাতের রান্না সেই, রাইসটা অনেক ভালো লাগতেছে। সালমান থেকে রাইসটা অনেক ভালো লাগতেছে। কীরকম লাগে? এটার মিটগুলো ঠিক আছে। মিট আর হয়েছে পরোটা। এটাতে আমি এখনো ট্রাই করিনি। মনে কর অনেক জায়গায় খাইছি, টার্কিশ আরও অন্যান্য দোকানে আফগানি, ইয়েমেনি, তবে সবচেয়ে বেস্ট লাগছে কাবুল কাবাবেরটা। কারণ ওদের র মিট প্লাস হয়েছে যে অ্যারোমা ইনগ্রেডিয়েন্ট দিছে, স্পাইস, এটা একদম পুরো একের পর। ইফতার শেষে আমরা এখন আসছি কাওয়া হাউসে কফি খেতে। This is the crowd inside and it took us almost 10 minutes to place the order. অর্ডার করেছি একটা সাফায়া, একটা মোকা আর একটা ইয়ামেনি লাটে, যেটা হচ্ছে রেগুলার লাটে, বাট এটার সাথে আসবে ইয়ামেনি স্পাইসি। সো লেটস সি হাউ ইট টেস্ট লাইক। আমাদের ফুড চলে আসছে। এটার টেস্টটা হচ্ছে আপনি ডানকিনে লাটে খাবেন
স্টারবাকে খাবেন, সব জায়গায় মোটামুটি সেম পাবেন, বাট এটার টেস্টটা একটু ডিফারেন্ট। এটা ওগুলোর মতোই, এসপ্রেসোটা একটু কম, বাট এটার মধ্যে যে একটা স্পাইসি অ্যারোমা আছে ওটাই আপনাকে আলাদা একটা ফিল দেবে। মানে আপনি যখন একটা সিপ নেবেন না, তখনই আপনার মনে হবে মানে আপনি স্পাইসি টাইপের কিছু একটা খাচ্ছেন।